আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের মাঝে মোবাইলের ডায়াল প্যাড এবং কন্ট্যাক্ট নামে যে অ্যাপটি আছে এই দুটি অ্যাপের হিডেন কিছু টিপস আলোচনা করব। চলুন তাহলে কথা না বলে ভিডিওটি শুরু করি। প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে যে কন্ট্যাক্ট নামে যে অ্যাপটি আছে সেই অ্যাপটিতে চলে যাবেন। সেই কন্ট্যাক্ট অ্যাপটিতে চলে যাওয়ার পর এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে নিচের দিকে তিনটি অপশন দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, এই যে তিনটি অপশন, সেই তিনটি অপশনের যে লাস্টের দিকে যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে টাস্ক নামে একটা অপশন আছে, সেই অপশনটিতে ক্লিক করে দেবেন। এই অপশনটির কাজ হলো এখানে আপনারা এই মোবাইলের শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো কন্ট্যাক্ট নাম্বার যে ডিলিট করেছেন সেভ করা নাম্বার থেকে সকল নাম্বার ডিলিট হয়ে যাওয়ার পর এখানে এসে জমা থাকবে। এখান থেকে আপনারা চাইলে রিকভার করে ফোনে আবার নিতে পারবেন অথবা এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। আমি এখন আপনাদেরকে দ্বিতীয় নম্বরের কাজটি দেখাবো, যে ডায়াল প্যাডে। প্রথমে আপনারা ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে চলে যাওয়ার পর এখান থেকে এই যে উপরের দিকে যে একটি 3 ডট পয়েন্ট আছে সেই 3 ডট পয়েন্টে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটিংস নামে একটা অপশন আছে, সেই সেটিংস অপশনে ক্লিক করে দেবেন। সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সবার প্রথমে দেখতে পাচ্ছেন যে কলার আইডি স্প্যাম, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই অপশনটি আপনারা অন করে দেবেন। এরকম এই অপশনটি অন করে দেবেন। অন করে দেওয়ার পর এখান থেকে আরও যে অপশনটি আছে এই অপশনটি আপনারা এখান থেকে অন করে দেবেন। এই অপশনটি অন করে দিলে হবে কি, আপনাদের ফোনে অন্য কোনো নাম্বার থেকে যদি কল আসে সেই নাম্বারটি যদি গুগলের মনে হয় যে এটি নাম্বার ঠিক আছে, ঠিক থাকলে তাহলে কল আসবে। আর যদি ঠিক না থাকে গুগল অটোমেটিকলি তাকে স্প্যামের আন্ডারে ফেলে দেবে। এটি অর্থাৎ এই কলটি আপনার জন্য বিপজ্জনক বেশি আখ্যায়িত করবে। তারপরে এখান থেকে বেঁকে আসবেন। বেঁকে আসার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে কলার আইডি অ্যানাউন্সড নামে একটা অপশন আছে, সেই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সর্বপ্রথম একটি দেখতে পাচ্ছেন যে অ্যানাউন্সড কলার আইডি, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। সবার ক্ষেত্রে এখান থেকে ডিফল্টভাবে নেভার সিলেক্ট করা থাকবে। এখান থেকে অলওয়েজে যদি আপনারা সিলেক্ট করে দেন, অলওয়েজে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ফোন একটা জায়গায় রেখে দিয়েছিলেন, আপনি ফোন থেকে দূরে আসেন, ফোন আপনাকে বলে দিবে যে কে আপনাকে ফোন দিয়েছে। ফোন যদি কোনো আননোন নাম্বার থেকে কল আসে, ফোনটি কিন্তু নাম্বারটি সহ একটি করে নাম্বার বলে দিবে যে এই নাম্বার থেকে কল আসছে। এবং যদি কোনো সেভ করা নাম্বার থাকে তাহলে তার নাম বলে দেবে। যেমন একটি নাম্বার যে নামে সেভ করা আছে, যেমন আলামিন নামে একটি নাম্বার সেভ করা থাকলে কল দেওয়ার সাথে সাথে কিন্তু ফোনটি বলে দেবে আলামিন আপনাকে ফোন দিয়েছে। এভাবে কিন্তু এই দুটি অপশনের হিডেন টিপস আমি আপনাদেরকে বলে দিলাম। এই সিস্টেমগুলি আপনারা যদি ব্যবহার করেন তাহলে অনেক উপকৃত হবেন। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।